হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা ব্যানার্জি এসে গেছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। কি আপনারা আপনাদের রেসিপিটা রেডি করেছেন তো? যদি রেডি করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট আপনাদের রেসিপিটা শেয়ার করে দেখুন। সোশ্যাল মিডিয়াতে এই প্রথম আমরা এই প্ল্যাটফর্মটি এনেছি আমাদের সাধারণ গৃহবধূদের জন্য। সোশ্যাল মিডিয়াতে এখন অনেকেই আছেন যারা নিজেদের রান্নার ভিডিও দর্শক বন্ধুদের কাছে শেয়ার করেন এবং দর্শক বন্ধুদের আকর্ষণ, ভালোবাসা অনেক কিছু অর্জন করেন। কিন্তু অনেকে আছেন যারা অনেক ইউনিক রেসিপি জানেন, কিন্তু হয়তো সম্ভব হয়ে উঠছে না দর্শক বন্ধুদের কাছে শেয়ার করা। তো তার জন্য আমরা এনেছি এই প্ল্যাটফর্মটা, যে তারা যাতে আমাদের এই প্ল্যাটফর্মে এসে তারা তাদের রান্নাটা শেয়ার করতে পারেন এবং তার সাথে একটু জমানো আড্ডা। তো আজকে দেখে নিই কে আছে আমাদের আজকে জমানো আড্ডায়। পরিচয় করিয়ে দিই, একটু পরিচয়টা আমাদের। নমস্কার, আমি মৌসুমী সরকার। আমি দমদমেই থাকি, সোমার বাড়ির খুব কাছাকাছি থাকি। আর ও হচ্ছে সব থেকে আমার বেস্ট ফ্রেন্ড, মানে এতটাই বেস্ট ফ্রেন্ড, মানে সব কিছু আমরা কথাবার্তা শেয়ার করি দুজনে। আর আমার একটা ছোট মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে, ক্যালকাটা পাবলিকে। আর আমার হাজব্যান্ড জব করে ডিএসএম, ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার, ভিনি কোম্পানি। তো কেউই বাড়িতে নেই, সবাই স্কুল অফিসে যেখানে আছে গেছে। তো আজকে আমি খুব মানে ওকে থ্যাঙ্কস জানাচ্ছি যে ও আমাকে সিলেক্ট করেছে এই চ্যানেলটায় আসার জন্য। আমি নিজেকে খুবই ধন্য মনে করছি যে সোমার এই চ্যানেলটায় আসতে পেরে। তো আমি নিজেও, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে নিজের রান্না, নিজের ব্লগ পোস্ট করি। প্লাস ওখানে আমি কিছু রিলস করি, ছোটোখাটো সব রিলস ডেলি পোস্ট করি, অনেকেই দেখে থাকবে তোমরা। তো সেখানে একটু ক্যামেরা ফেসের আমার আছে। তো সময় কথাটা যখন আমায় বলেছে, আমি তখন খুব খুশি হয়েছি। বললাম বাহ, দারুণ একটা ইউনিক ব্যাপার, তো চল কবে আসবি বল আমার বাড়ি। ও তখন বললো ঠিক আছে, একদিন সিলেক্ট করে আসবো। তো আমি ভীষণ 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 খুশি ওর এই রান্নার সাথে আড্ডার চ্যানেলের জন্য, এবং ওকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি যে আমাদের মতো সাধারণ গৃহবধূদের এইরকম একটা যে প্ল্যাটফর্মও তৈরি করেছে সোশ্যাল মিডিয়াতে, ইউনিক একটা প্ল্যাটফর্ম এইটা যে করেছে। এবং যারা যারা ধরুন এখনও পর্যন্ত ঠিক ক্যামেরা ফেস করতে পারে না, বা ঠিক করে ক্যামেরা ধরে রান্না করাটা তো ইজি ব্যাপার নয় সব কিছু। তো ও সেই জায়গাটা যে ফুলফিল করছে, এই জন্য ওকে আমরা ধন্যবাদ জানাই যে ও এই জায়গাটা আমাদের একটা তৈরি করে দিয়েছে। আশা করব এই চ্যানেলটা অনেক 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 বেশি উন্নতি করতে থাকুক এবং আমরাও অনেক এগিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ এতটা আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওরও রিলসের ভিডিও করে, তারপর ওর ব্লগিং চ্যানেল আছে। আচ্ছা, তোর ইউটিউবের ব্লগ চ্যানেলটার নামটা বল। আমার চ্যানেলের নাম হচ্ছে মৌজ ওয়ার্ল্ড, ইউটিউবে মৌজ ওয়ার্ল্ড আছে। আর একটা রান্নার চ্যানেল আছে ময়ের হেসেল, দুটোতেই আমি পোস্ট করতে থাকি। এবার ছোট বাচ্চা সব সময় হয়তো কিছু হয়ে ওঠে না, মাঝে মধ্যে, সেটা খুব রেয়ার। তবে এবারে হবে, এবারে হবে, কারণ এবার আমার বেস্ট ফ্রেন্ড এসে গেছে, তো এবার হবে। ওকে আমি বলেছি করতে হবে, কোনো কিছু যখন আমরা করব সেটা আমরা তো এগিয়ে যাব, থেমে থাকবো না। তো অবশ্যই এবার করতে হবে। তবে তোর এখানে আমি দেখছিলাম যে তানপুরা, তো তানপুরা কি গান টান প্র্যাকটিস হয়? হ্যাঁ, তানপুরায় গান প্র্যাকটিস করি। তো একটা গানও শোনাতে চাইবো, আমি একটা গানও শোনাবো। তো এখানে কি সুন্দর ঠাকুরের মানে ফটোগুলো দেখছি, খুব ভালো লাগছে আসনটা দেখে। যাক, খুব ভালো হয়েছে। তো তানপুরাতে মাঝে মাঝে কি গানের রেওয়াজ হয়? না, মাঝে মাঝে না, বেশ ভালোই গানের রেওয়াজ হয় এবং মেয়েকেও গান শেখাই। আমার মেয়েও খুব ইন্টারেস্টেড। তো আমি গান ভীষণই ভালোবাসি বললে ভুল হবে। আমি গানে এমএ কমপ্লিট করেছি এলাহাবাদ সেন্টার থেকে। তো সেই ক্ষেত্রে আমি ব্লগের মধ্যে বা রিলসের মধ্যে আমি গান পোস্টও করি। আমি চাইবো তোমাদেরকে একটা গান 2 লাইন জাস্ট শোনাতে, বেশি সময় নষ্ট না করে। একদম। নয়ন সরসী কেন, নয়ন সরসী কেন, ভরেছে জলে। নয়ন সরসী কেন, ভরেছে জলে। কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন, ভরেছে জলে।
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, ব্যাস এইটুকুই। পরে আবার যদি কখনো সুযোগ পাই আবার আমি একটু বেশি শোনাতে চাইবো। এত সুন্দর একটা চেষ্টা করলো, যদিও সময় খুব একটা পায় না, তার মাঝখানে যে এই যে ব্যস্ততার মধ্যে দিয়ে চেষ্টা করেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, কেননা আমাদের এই পরিবারটা আজকে বিন্দু হলেও একদিন সিন্ধুতে পরিণত হবে, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তই দরকার। তো আজকে আমরা এবারে রান্নার দিকে এগিয়ে যাব, রান্না করতে করতে আমরা বাকি আড্ডাটা দেব। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে মৌয়ের রান্নাঘরে, সরাসরি এবার মৌয়ের সাথে রান্না করবে মৌ, আর আমি তো সাথে আড্ডা দেব। তো মৌ, আজকে আমাদেরকে কি রান্না করে খাওয়াচ্ছ? আজকে আমি রান্না করব 5 ফোড়ন দিয়ে চিকেন। চিকেন তো আমরা নর্মালি অনেক রকম করে খাই, অনেকেই অনেক রকম রেসিপি জানো, বাট আমার মনে হলো এটা বোধহয় একটা ইউনিক রেসিপি হতে পারে, আমি আমার মতো করে করছি। তো করব একটা চিকেন তোমার 5 ফোড়ন দিয়ে। তো কিভাবে করব এবং খুব টেস্টি খেতে হবে, আমি কথা দিয়ে দিলাম। তো কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, অল্প একটু চিনি, আর দিচ্ছি এখানে আমি বিশেষ কিছু লাগে না, দিচ্ছি একটু টমেটো কুচিয়ে করে নিয়েছি, 2টো টমেটো, বড় 2টো টমেটো নিয়েছি। আর ফোড়নে এখানে দেখো আছে 5 ফোড়ন, ছোটো এলাচ, দারচিনি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, এই আছে ফোড়নে। আর এদিকে আছে আদা রসুনের পেস্ট, আমি আগের থেকে মিক্সিতে বেটে রেখে দিয়েছি কারণ সময়ের বড় অভাব সবারই। আর আছে এখানে আমি বেশ এরকম সাইজের 3-4টে বড় পেঁয়াজ কুচি রেখে, 4টে দিলেই হবে মোটামুটি। আর আছে এখানে সর্ষের তেল, একদম ঘানি থেকে নিয়ে আসা সর্ষের তেল এটা। আর দেবো লাস্টে আমি এভারেস্ট। আর সর্বোপরি যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে 1 কেজি চিকেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে শুরু করি। প্রথমে আমি বেশ পরিমাণে সর্ষের তেল দিলাম। আমি কিন্তু এই চিকেনে আলু দেব না, সুতরাং তেল কিন্তু আমি একবারেই দিয়ে দেবো পুরোটা। আমি আলু দেব না, তোমরা চাইলে আলু দিতে পারো, অনেকেই আলু দিতে পারে, অসুবিধা কিছু নেই। বা আমার মনে হলো যে আলু দেব না, তো আমি আলুটা দিচ্ছি না। তেল গরম হোক, তেল গরম হলে আমি যেমন তোমাদের দেখালাম এই ফোড়নগুলো আছে, এই ফোড়নগুলো আমি সব দেবো এর মধ্যে, একসাথেই দিয়ে দেবো। তেল দেখো অনেক গরম হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখে নিলাম ঝাঁঝ উঠছে। এবার আমি যে ফোড়নগুলো নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভালোভাবে হতে হবে, না হলে ফোড়ন ভালো না হলে যে কোনো রান্নারই ভালো হয় না। সেজন্য ফোড়নটা একটু ভালোভাবে হোক, হলে আমি এই পেঁয়াজ কুচনোগুলো, যেগুলো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। কোয়ান্টিটি তোমাদের বলে দিয়েছি কেমন করে দেবে, তোমরা তোমাদের মতো কোয়ান্টিটি দিতে পারো। আমি যেমন 4টে বড় পেঁয়াজ দিয়েছি 1 কেজি চিকেনে, তোমরা চাইলে মিডিয়াম সাইজ হলে 5টা দিতে পারো বা 6টা দিতে পারো, যার যেরকম ইচ্ছে দিতে পারো। চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এইটুকু এখন মোটামুটি সবাই পারে। চিকেন এখন এখানে তো 1 কেজি রয়েছে, 1 কেজি আছে, তার জন্য এখানে 4টে হ্যাঁ বড় পেঁয়াজ নিয়েছি, বেশ বড় পেঁয়াজ। পেঁয়াজটা আমাকে ব্রাউন ব্রাউন করতে হবে, খুব ব্রাউন না হলেও মোটামুটি একটু লাইট ব্রাউন করতে হবে, তার জন্য একটু সময় লাগবে। এটা একটু ব্রাউন হতে থাকুক ততক্ষণ। যেহেতু আমি চিকেনটাও ভাজবো, কষাবো এর সঙ্গে, সেই জন্য চিকেনের সাথে সাথে পেঁয়াজটাও আরও ভাজা হবে। তো এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। যেমন তোমাদের বললাম এখানে 1 কেজি চিকেন আছে, তোমরা তোমাদের মতো পরিমাণই রান্না করে দেখাতে পারো, করতে পারো, ভালো লাগবে আশা করছি। এবার আমি পুরো চিকেন সমেত নিয়ে এটাকে কষাবো। এতে পেঁয়াজও ভাজা হয়ে যাবে, চিকেনটাও ভালোভাবে কষা হয়ে যাবে। আমরা অনেকেই না অনেক রকমের চিকেনের রেসিপি করে থাকি, অনেকেই অনেক রকমের জানে, কিন্তু এটা একটা অন্য রকম। তো 5 ফোড়ন দিয়ে তো হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বললাম যে একটু করে খেয়ে দেখো তোমরা, আশা করছি ভালোই লাগবে তোমাদের। তো এটা একটু আমি দেবো, একটু ভালো করে ভাজতে একটু দেবো। এবার আমি এটা নেড়েচেড়ে ভালো করেই নিলাম। এটা একটু ভাজার জন্য আমাকে একটু ঢাকা দিতে হবে, একটা এরমভাবে এয়ারটাইট করে একটা ঢাকা দিয়ে দেবে, কিছুক্ষণ ঢাকাটা থাকুক। এবার আমি একটু দেখাবো কেমন করে চিকেনটা হচ্ছে।
একবার নেড়ে দিই ভালো করে। চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু, পেঁয়াজগুলো আর একটু ব্রাউন হচ্ছে আস্তে আস্তে, আর একটু ভাজবো। আবার কি একটু ঢাকা আর একটু ঢাকা দিয়ে একটু ভাজবো। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি, ঢাকা খুলে দেখো কি পজিশনে আছে, মোটামুটি অনেকটা হয়ে গেছে। এবার আমি বাকি জিনিসপত্রগুলো দিতে থাকবো, কারণ এই চিকেনটা না পুরোটা ভাপেই হবে। এখানে কিন্তু আমি কোনো জল টল কিছু দেবো না, চিকেনে জল এমনিই ভালো লাগে না। তো এখানে আমি কি কি দিয়ে দিচ্ছি এবার দেখো। যেমন আমি তখন মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট, এখানে একটা গোটা রসুন আছে আর 50 গ্রাম আদা আছে। তো আমি বেটেছি পুরোটাই, কিন্তু তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দেবে, যতটা লাগবে। পরিমাণটা তো যার যার মতো, যার যার পরিমাণ মতো দেবে। যে যেমন অনেকে হ্যাঁ, আছে রসুন অনেক রসুনটা হ্যাঁ সেটা একটু গার্লিক করে। আমি এখানে দুটো বড় টমেটো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদাটা বেশি খেতে পছন্দ করে হ্যাঁ, না, একটু রসুন পছন্দ করে। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দেব, হলুদ গুঁড়োটাও দিয়ে দেব, নুনটাও দিয়ে দেবো, সব একবারই আমি এখানে দিয়ে দেবো, কারণ আমি এটাকে দিয়ে পুরো এবার কষাতে থাকবো। আর কিন্তু এখন আমি এখানে কিছু দিচ্ছি না, এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এবার কষাতে থাকবো অ্যাজ ইউজুয়াল ঢাকা দিয়ে। ঢাকা ছাড়া কিন্তু হলে ভালো হবে না, কারণ তেলটাও ছাড়তে হবে, তেল ছাড়ার জন্য এটাকে ঢাকা দিতে হবে ভালো করে। আবার কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই হবে। হ্যাঁ, বাকি দেব। এবার দেখো ঢাকাটা তুলবো, তুলে দেখবো কি পজিশনে আছে। বাহ, দারুণ সুন্দর একটা কালার এসেছে এবং গন্ধ আর তেলও ছেড়ে গেছে। এটাই চাইছিলাম আমি, যে এরমভাবেই যেন হয়, তো দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বলে না আগে দেখনদারি তারপরে গুণ বিচারি, তো সেই আর কি, আগে দেখলে ভালো লাগবে তারপরে তার খেয়ে টেস্ট। তো হয়ে গেছে মোটামুটি, ফ্লেভারও খুব সুন্দর এসেছে। এবার আমি যেটা দেবো তোমাদের বলেছিলাম এভারেস্টের চিকেন মশলা, আমি পুরো পাতাটাই দিয়ে দেবো, কারণ যেহেতু 1 কেজি চিকেন আছে সেই জন্য আমি পুরো পাতাটাই দিয়ে দেবো। এইটার কিন্তু খুব একটা ঝাল হয় না, তোমাদের বাচ্চাদেরও দিতে পারো রান্নার মধ্যে, কিন্তু সেভাবে বুঝে কোয়ান্টিটি বুঝে দেবে। যদি 500 থাকে তাহলে ফুল পাতাটা দেওয়ার দরকার নেই। ঝাল কিন্তু চিকেন মশলায় খুব একটা হয় না, এতে ফ্লেভারটাই ভালো আসে, অন্যরকম একটা স্বাদ হয়। তো চলো, মোটামুটি আমার রান্না কমপ্লিট। এবার আমারও টাইম হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার, সোমাকে অনেকক্ষণ ধরে আটকেও রেখেছি আমি। এবার কমপ্লিট হয়ে গেছে, এবার ও সোমা খেয়ে বলবে কেমন লেগেছে। ওকে বন্ধুরা, তো চলো, আবার আমি চেষ্টা করব যে আর একদিন অন্য কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করতে। খুব সুন্দর এসছে কালারটা, ভীষণ ভালো এসছে কালারটা। এবারে আমরা সার্ভিং বলে এটাকে সার্ভ করব। খুব সুন্দর গন্ধও এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ এসছে। তোমরা একবার নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসছে, এবং যে মানে চিকেনের যে গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টফুল হবে। একদম অল্প করে আমি একটু জাস্ট টেস্ট করব। ও একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে, মানে আমি ভাবতে পারিনি 5 ফোড়ন, তুই যখন আমাকে বললি যে 5 ফোড়ন দিয়ে মাংস, আমি ভাবলাম যে জানি না কিরকম হবে, ও করেছে বলেই বলছে। হ্যাঁ, কিন্তু একটা অসাধারণ একটা কিন্তু ফ্লেভার এসছে, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে কিন্তু মাংসটা। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও মানে ট্রাই করুন, আমি তো অবশ্যই ট্রাই করব। এবং আমি এরপরে মানে যারা আমার চ্যানেলে রান্নাগুলো করছে তাদের রেসিপিগুলোই আমি আবার করে আমি আপনাদের বলবো যে কেমন হয়েছে রেসিপিগুলো, সেখানেও আমার একটা ভিডিও থাকবে। কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, এবং আপনারাও করে কমেন্টে জানাতে ভুলবেন না 5 ফোড়ন দিয়ে মাংস কেমন হয়েছে, 5 ফোড়ন দিয়ে চিকেন, 5 ফোড়ন দিয়ে চিকেনটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে তো
খুব ভালো আমাদেরকে একটা Thank রেসিপি you. শেয়ার করলেন, এবং দর্শক বন্ধুরাও অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা যদি এটা বাড়িতে ট্রাই করেন। সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য এবং রান্নার সাথে আড্ডার পরিবারের পুরো সদস্যদের পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট গিফটটা। ওরে বাপরে, ওয়াও, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আসো আমি একটু Thanks. পরিয়ে দিই। ভালোই হচ্ছে আমি গলায় কিছু পরিনি, আমার গলায় হয়ে গেল একটা পরা। মেনি মেনি থ্যাঙ্কস, আই লাভ ইউ ডার্লিং, থ্যাংক you ইউ, too. থ্যাংক ইউ। বন্ধুরা আপনারাও অবশ্যই আপনাদের রেসিপি আমাদের চ্যানেলে শেয়ার করুন, এবং অবশ্যই। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন। অবশ্যই। অনেক অনেক থ্যাংক ইউ।